আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We have not sent except as a mercy of alamin. হে নবী, আপনি বলে দেন, আমি নবীকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। তাহলে সারা বিশ্ববাসীর জন্য নবী হলেন রহমত। রহমত কি শুধু মুসলমানদের জন্য না কাফেরদের জন্য? নবী রহমত কাফেরদের জন্য, মুসলমানদের জন্য, জিন জাতের জন্য, পশুপঙ্খীর জন্য, গাছপালার জন্য, আরশের জন্য, লৌহের জন্য, কলমের জন্য, সাত আসমানের জন্য, ফেরেশতাদের জন্য, নবী রাসূলগণের জন্য, সমস্ত সৃষ্টির জন্য নবী হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলেছেন রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বলেছেন রাব্বুল আলামিন। নবী হলেন রাহমাতাল লিল আলামিন আর আল্লাহ হলেন রাব্বুল আলামিন। এই জন্য কবি বলেন, জাহা তো কাহে রুবুবিয়ত খুদা কা ওহা তো কাহে নবুয়ত মুস্তাফা কা। আল্লাহর রুবুবিয়ত যত জায়গাতে, আল্লাহর রাজত্ব যত জায়গাতে আছে, নবীজির রহমত তত জায়গাতে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার জন্য নবী রহমত, আইম্বা রাসূলের জন্য, সমস্ত নবী রাসূলগণের জন্য রহমত। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরি খালকি কুল্লিহিম। ইসখন আজ গোশে দিল বায়াদ শানুদ গোশে কুল ই জানদারদ হেছে সোদ গোশে কুল বা জুমলা হেওয়া হামদ মাস গোশে দিল মখসুস নসলে আদমাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার যাবতীয় কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, দিন সমূহের নেতা তথা জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার, কথা বলার এবং কথা শোনার যে তৌফিক দিয়েছেন, সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে আলিশানে আমরা সকলেই সমস্বরে উচ্চকণ্ঠে হৃদয়ের সমস্ত আবেগ উচ্চার করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নূরুল হুদা বদরুদ্দুজা ইমামুল আউলিয়া ওয়াল আতকিয়া ইমাম খাতামিন নবিয়িন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত দুরূদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই মাসটি রজব মাস। রজব মাসের পরে আসতেছে শাবান, এরপরে রমজান। রজব মাসে বিভিন্ন ভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, যদিও এটি শব্দগতভাবে কিছুটা ভিন্নতা আছে, তবে অর্থগত দিক এটা সঠিক। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এই দোয়াটি পড়তেন বলে বর্ণনা এসেছে। এর অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান, হে আল্লাহ আমাদেরকে বরকত দান করুন রজব মাসে
ও শাবান মাসে। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে পৌঁছে দেন সেই বরকতকে লং করুন, দীর্ঘায়িত করুন রমজান মাস পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, এবং দোয়াটি পড়তেন বলতে বলে বর্ণনা এসেছে, আমরাও পড়ে থাকি। কিন্তু এই দোয়া মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি মাসের কথা। একটি হলো রজব মাস, শাবান মাস, রমজান মাস। আর চেয়েছেন তিনটি মাসের মধ্যে কি জিনিস? বরকত চেয়েছেন, বারাকা। বরকত চেয়েছেন। আমাদের কি বরকত কি 3 মাসে খালি প্রয়োজন, না সারা জীবনে আমাদের বরকতের প্রয়োজন? কিন্তু 3 মাসের কথা বেশি কেন 3 মাসের কথা উল্লেখ করেছেন? যে মূলত উদ্দেশ্য হলো আমরা যেন আগ থেকে আল্লাহ তাআলার দিকে রুজু হই, আল্লাহ তাআলার দিকে ধাবিত হই, এবং আমরা দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিগ হয়ে আগ থেকে প্রস্তুতি, প্রিপারেশন নিয়ে রমজানের জন্য আমরা আগ থেকে প্রস্তুতি নেই। আর বেশি বেশি যেন রমজান মাসে, শাবান মাসে এবং রজব মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, এবং বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। এটার দিকে লক্ষ্য করেই, এটার দিকে ইঙ্গিত করেই বিশেষ করে এই 3 মাসের কথা উল্লেখ করে, তথা এই 3 মাসের গুরুত্ব এবং বান্দা বা রাসূলের উম্মত যেন আগ থেকে প্রস্তুতি নেই, সে প্রস্তুতির দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পড়ার কথা বলেছেন। আর বরকত এমন এক জিনিস, অর্থাৎ বান্দার জন্য যতটুকু তার প্রয়োজন, যে জিনিসের মধ্যে, যেই বস্তুর মধ্যে, এতে যে কোনো ক্ষেত্রে বান্দার জন্য যেটা উপকারী, বান্দার জন্য যেটা কল্যাণকর, বান্দার জন্য যেটা প্রয়োজন, সেটা ততটুকু পাওয়া বা ততটুকু তার জন্য প্রস্তুতিতে থাকা, বা তার জন্য আগ থেকেই সেটা তার সামনে সময়ে সেটা পেয়ে যাওয়া, এটার নামই হলো বরকত। এর মানে কি? একজন মানুষ তার খাবার কতটুকু সে খাইতে পারবে? একজন মানুষে কতটুকু খাবার খাইতে পারবে? 3 টপ মানে 3 পোয়া চাল, না 1 কেজি ধরেন, বা 1.5 কেজি ধরেন, 3 অক্টে 1.5 কেজির উপরে তো খাইতে পারবে না। 1/2 কেজি পর্যন্ত একজন মানুষের খুব খানেওয়ালা খুব কমই চাল ধরেন মনে করেন। এই চাউলের সাথে আনুষঙ্গিক যেগুলি খাবার, মশলা মশাইল, এগুলা সব মিলে মনে করেন একজন মানুষ স্বাভাবিকভাবে, একজন মানুষের চলতে, বর্তমান সময়ে একজন মানুষের একদিনের চলতে 500 টাকা দরকার। একজন মানুষ 500 টাকা মোটামুটি চলতে পারবে না? ভালো, মাসে 15,000 টাকা। তো 15,000 টাকা একজন মানুষের হইলেই মোটামুটি সে চলতে পারে, মোটামুটি ভালোই চলতে পারে। তাহলে এটা হলো 15,000 টাকা তার প্রয়োজন। এবং 15,000 টাকা সময় মতো তার হাতে থাকা, বা সময় মতো সেটা তার সামনে পাওয়া, এটা হলো তার জন্য যথেষ্ট। আমার কথাটা বুঝতেছেন তো? এখন যদি 4 জন মানুষ হয়, তাহলে মনে করেন 2,000, এইভাবে আপনি আন্দাজ করেন। তেমনিভাবে পোশাকের ক্ষেত্রে, তেমনিভাবে আপনার পানির ক্ষেত্রে, তেমনিভাবে খাবারের ক্ষেত্রে, তেমনিভাবে থাকার ক্ষেত্রে, তেমনিভাবে বিছানার ক্ষেত্রে, তেমনিভাবে বাহনের ক্ষেত্রে। অর্থাৎ একজন মানুষ মোটামুটি চলতে যতটুকু প্রয়োজন, সে ভালোভাবে মোটামুটি চলতে পারে, ততটুকু তার সময় মতো পেয়ে যাওয়া, এটা হলো তার জন্য বরকত আছে। এটা হইলো তার জন্য সে কি আছে? আল্লাহর দয়া এবং বরকত তার মধ্যে আছে। আমার কথাটা বুঝতেছেন? আর একজন মানুষের 500 টাকা, 500 টাকা তো বেশি বলছি, 500 টাকা একজন মানুষের দরকার, আমরা একটু আগে বলে আসছি। কিন্তু তার 500 টাকা অর্থেও সে বেশি পায়, কিন্তু দেখা গেছে তার হয় না। মনে করেন একজন, আরো ক্লিয়ার করেন বলি, একজন সরকারি চাকরিজীবী,
মাসে, যেমন আমি তো এক সরকারি চাকরি করি, মুবাশির ভাই সরকারি চাকরি করে, যেন একজন মানুষে বেতন পায় তার 20,000 টাকা, তার খরচ লাগে 15,000 টাকা, তাহলে তার মধ্যে উদ্ধৃত হতে আছে 5,000 টাকা থাকবে। 5,000 টাকা তার টাকার কথা প্রতি মাসে। আর একজন মানুষও 20,000 টাকা বেতন পায়, কিন্তু দেখা গেছে দুইজন মানুষ 20,000 টাকায় বেতন পায়, একজনে 20,000 টাকায়ও তার 15,000 টাকায় যথেষ্ট হওয়ার কথা, কিন্তু তারপরেও 20,000 টাকা হয় না, বরং আরো সে ঋণ করে। আর একজন মানুষের 20,000 টাকাই পায়, কিন্তু 20,000 টাকার থেকে সে সুন্দর মতে চলে, আরো 5,000 টাকা বা এর চেয়ে বেশি সে উদ্ধৃত জমা রাখে। তাহলে বরকত কার আছে? বুঝছেন? আবার বরকত কার আছে বলেন? যে টাকা উদ্ধৃত রাখতে পারে তার টাকার মধ্যে কি আছে? বুঝছেন? আবার বুঝছেন? কিন্তু যার টাকার মধ্যে 20,000 টাকায় কিন্তু তার বরকত হয় না, মানে তার টাকার মধ্যে বরকত নাই। তাহলে বরকতটা বুঝছেন? আরো একটু ক্লিয়ার করে নি। বরকত শব্দটা আজীবন শুনে আসছেন, কিন্তু বরকত নিয়ে কোনোদিন ভাবছেন, এক্সপ্লেনেশন করেছেন বরকত কিভাবে হয়? হুজুরা খালি বরকত বলে, বরকতের দোয়া, বরকতটা কি? আমি একটু ক্লিয়ার করে বলি। বহুত দিন আগে কিতাবের মধ্যে এসেছে, একজন ব্যক্তি মিডল ইস্টের, ওই রকমের আমি যে উদাহরণটা দিয়েছি, সে একই কোম্পানিতে চাকরি করে, কিন্তু মিডল ইস্টের সরকারে একজন মানুষের যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি দেয়, বা ইউরোপ কান্ট্রিতে তার চেয়েও বেশি দেয় বেতন। আমাদের বাংলাদেশের মতো না। বাংলাদেশে বেতন নিয়ে দেখছেন না, ঠেলা ঠেলি ধাক্কা দেখি, কদিন পরে পরে অনশন আন্দোলন। কারণ আসলে তো প্রকৃত বেতন তো প্রয়োজন মতে হওয়া পায় না সরকারি চাকরিজীবীরা, সবার কথা বলছি না। বিশেষ করে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি বর্তমানে বেশি, সেই অনুপাতে তার খরচে আর ব্যয় আয় আর ব্যয় হচ্ছে না। বাংলাদেশ বাদ দেন, বিদেশে দেখা গেছে তার 50,000 টাকা মাসে বেতন পায়, কিন্তু 50,000 টাকা দিয়ে হিসাব মতে তার ফ্যামিলি খরচ করে আরো 10,000 টাকা থাকার কথা, কিন্তু সে টাকা থাকে নাই। একজন হুজুরে ওয়াজ করেছে যে যদি তুমি দান করো, as-সাদাকাতু তারুদ্দুল বালা, as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বলা মুসিবত দূর হয়। আর সদকা করলে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন উরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের দ্বারা সম্পদ ধ্বংস হয় আর সদকার দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। কোরআনের আয়াত। তো হুজুরে ওয়াজ করতেছে যে সদকা করলে দান মাল সম্পদ বেড়ে যায় এবং বলা মুসিবত দূর হয়। এই ব্যক্তির ভিতরে খটকা যাচ্ছে যে হুজুরা যে বলে সদকা করলে মানে মাল বৃদ্ধি পায় আর সুদ খাইলে জিনিস মানে মিটে যায়, মাল সম্পদ ধ্বংস হয়, তার ভিতরে খটকা যাচ্ছে। হুজুরে খুব গ্যারান্টি দিয়ে বলছে কোরআন কোনদিন মিথ্যা না, কোরআনের কথা 100% সত্য, নবীজির কথা 100% সত্য, কিন্তু আপনার বিশ্বাসের মধ্যে, আপনার আমলের মধ্যে হয়তো আপনার গড়বড় থাকতে পারে। কোরআন কিন্তু মিথ্যা বলে নাই, অবশ্যই বরকত হবে। কেউ যদি বিশ্বাস না করেন, তাহলে আমি আজকে বললাম, আজকে দান করে দেখুন, আপনি দেখবেন বরকত পাবেন। হুজুরে ওয়াজ করতেছে। পরে যে এই ব্যক্তি হুজুরের কথা শুনে হয়তো ঠিক আছে, প্রতি বছর আমি বেতন পাই 50,000 টাকা প্রতি মাসেই, তো আমার ফ্যামিলির খরচ তো হয় না, বরং প্রতি মাসেই আরো খরচ করতে হয়। অথচ আমার মতো একজন ব্যক্তি, সেম মানুষ, তার ফ্যামিলির মধ্যে তার টাকা থাকে, আমার টাকা না, তাহলে বরকত তো নাই। তো ওই হুজুরে বলছে বরকত হয় দান করলে। কথাটা ভালো করে লক্ষ্য করেন, দান করলে কি হয়? বরকত হয়। তাহলে আমার টাকায় তো ফ্যামিলি চলছে না। 50,000 টাকা মাসে বেতন পাওয়ার পরেও আমার ফ্যামিলি চলছে না, বরং আরো কি করতে হয়? কর্জা করতে হয়। কিন্তু সেই ব্যক্তির কর্জা করে না, তাহলে হুজুর বলছে বরকত হয়। তাহলে আমি দেখতাম পরীক্ষা করে, আমি এই মাস থেকে 50,000-এর মধ্যে 2,000 টাকা দান করে দিলাম। 2,000 টাকা এই মাসে দান করছে। 2,000 টাকা দান করার পরও দেখা যায় কোনো মতে ওই যেভাবে চলছে এইভাবে এই মাস সে চলে গেছে। ভালো করে লক্ষ্য করেন, 50,000 টাকার মধ্যে 2,000 দিয়ে দিচ্ছে, 48,000 টাকা দিয়ে অন্যান্য মাস যেভাবে চলে এইভাবেই সে চলছে। পরের মাসে হয় একটু বেশি দিয়ে দিই, দেখা যায় চলে। পরের মাসে হয় 5,000 দিয়ে দিই, তাও দেখা যায় ওই আগের মতোই চলতে পারে। পরের মাসে 10,000 দিয়ে দিই। হুজুরের কথা তো ঠিক, কারণ আমি 40,000 টাকা দিয়ে যেভাবে চলি, 50,000 টাকা এইভাবেই চলতাম, তা আমার তো 10,000 দিয়ে দিলাম, তো আমার চলে।
এইভাবে পরীক্ষা করার পরে ওই লাস্টে হুজুরের কাছে আসছে, এসে বললে যে হুজুর আপনি যে বলছিলেন আমি তো এরম এরম করছি, কয় আপনি তো এটা বাহ্যিক বরকত দেখেছেন, আরো যে বরকত রয়েছে আপনি অপেক্ষা করুন, আপনার এই যে খরচের যে একটা অভ্যাস ছিল সেটা বন্ধ হয়ে যাবে এবং আপনি ওই টাকা প্রতি মাসে দেওয়ার পরেও আপনি সঞ্চয় করতে পারবেন, অপেক্ষা করেন। পরবর্তীতে কিছুদিন পরে আস্তে আস্তে কয়েক বছর পরে দেখা যায় ব্যক্তি দানও ঠিকই করে, সঞ্চয়ও করে, আবার ফ্যামিলি খরচও ওই টাকা দিয়েই চলে। বরকত কিভাবে হয় দেখছেন? আরো একটা ক্লিয়ার উদাহরণ দিই, এটাও আপনারা হয়তো অনেকে ক্লিয়ার হয় নাই। আমাদের দেশে আমরা এলাকা তো গরু ছাগল আছে, গরু ছাগল বেড়া মহিষ আছে, আর আরব কান্ট্রিতে দুম্বা উট গরু সংখ্যা কম। আমাদের দেশে গরু যে বা গাবি যে গাবি যে আমরা কই বেন দেয়, বাছুর দেয় বা বাছুর বাজাই দিয়ে বেন দেয়, আমরা তো আঞ্চলিক ভাষা আমার বাড়ির তো বানিয়েছেন আপনারা তো বুঝবেন, বেন দেয়। আচ্ছা, গাই যে এটা কি বেশ খুব কমই আছে, প্রতি বছর দেয়, 2 বছরে একটা দেয়, অথবা প্রতি বছরে বেন দেয় বা প্রতি বছরে বাছুর দেয়, এরকম সংখ্যা খুবই কম না গরুর মধ্যে? কতটা লক্ষ্য হইল? এবং দিলে বেশ কয়টা বাছুর দেয়? একটা, দুইটা, খুবই কম, 3টা 4টা তো দেই না। কিন্তু কুত্তা দেখছেন নি আপনি? কুত্তা প্রতি বছরে কিন্তু কুত্তা বাচ্চা দেয়। এবং কটা দেয়? কুত্তার বাচ্চা কি একটা হয় নাকি কোনোদিন? হ্যাঁ, কমপক্ষে একাধির উপরে কিনা 4টা 5টা আরো 10টা এরকম বেশি দেয় কিনা? আচ্ছা, ভালো করে লক্ষ্য করেন, গরু খাওয়া হালাল, কুত্তা খাওয়া কি? কুত্তা খাওয়া কি জায়েজ নেই? মুসলমানদের জন্য জায়েজ, যদিও চায়নারা খায়, অন্যান্য মানে এই উপজাতিরা খায়, কিন্তু কুত্তা তো খাওয়া জায়েজ না, বড় হারাম এবং নিকৃষ্টতম একটা প্রাণী। শুকর খাওয়া হারাম। আমাদের দেশে মুসলমানরা কি আমরা কুত্তা খাই না? আমরা খাই কি? গরু ছাগল বেড়া মহিষ উট দুম্বা। এবং বিশেষ করে সামনে কুরবানির সময় কত কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন সারা বিশ্বে এগুলি প্রাণীগুলি জব হয় কিনা কত লক্ষ্য করেন। কিন্তু কুত্তা তো কেউ খায় না আমাদের দেশে। তো কুত্তা তো বাছুর মানে কুত্তা তো বাচ্চাও দেয় বেশি, কিন্তু কুত্তা কিন্তু যত্র পাবেন। আপনি রাস্তায় যে হাঁটলে বিশেষ করে বানিয়া সঙ্গে দেখবেন রাখালে শত শত গরু ছাগল নিয়ে আসতেছে না? প্রত্যেকের বাড়ি কম বেশি গরু আছে না? এবং গরু কুরবানির সময় কত লক্ষ মিলিয়ন কুরবানি কিন্তু দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু গরু কিন্তু কমতেছে না মোটামুটি। কারণ গরু এটা হলো রাসূলের উম্মতে খাবে, এটা খাওয়া হালাল। আল্লাহ বান্দার জন্য গরু ছাগল বেড়া মহিষকে হালাল করেছেন, এটার মধ্যে বরকতের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। কুত্তার মধ্যে বরকতের গ্যারান্টি আল্লাহ দেন নাই। কুত্তা খায় না, কুত্তা বাছুর বেশি দেয়, তারপরে তার মধ্যে কোনো বরকত নাই। গরু ছাগল বেড়া মহিষ প্রতি কুরবানির সময় লক্ষ লক্ষ মিলিয়ন কুরবানি দেওয়া হয়, তারপরে কিন্তু বরকত আছে। প্রত্যেকের বাড়ি বা গরু ছাগল কিন্তু অনেক, যেটা আমরা দেখতে পাই। ক্লিয়ার হয়েছে না? আবার বরকত কিভাবে হয়? বরকত মানে হলো আল্লাহ রাসূল যে রজব মাসে বরকতের দোয়া করেছেন, মানে হলো একজন মানুষ দুনিয়া আখিরাতে, শুধু দুনিয়ার ক্ষেত্রে না, আখিরাতেও। আখিরাতে বরকত মানে কি? আখিরাতে বরকত হলো যাতে কবরে আমার আযাব না হয়, ফেরেশতা যাতে আমাকে ধরে না, ফুলসিরাতার পার যেন আমি পার হতে পারি, মিজান যেন আমি সহজে পার হয়ে যেতে পারি, জান্নাত যেন আমি পেয়ে যাই, এটা হলো আখিরাতের বরকত। আর দুনিয়াতের বরকত হলো একজন মানুষের রোগ থেকে ভালো থাকা, সুস্থ সবল থাকা। রোগ হলো সেই রকমের বড় কোনো রোগ না হওয়া, হইলেও এমন রোগ না হওয়া যে রোগ বান্দা তার সাধ্যের ভিতরে নয় তো তা চিকিৎসা করতে পারবে না। অর্থাৎ এমন গরিবরে এমন রোগ না দেওয়া যে রোগের কারণে সে চিকিৎসা করতে পারে না। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে বরকত মানে হলো বান্দার যতটুকু প্রয়োজন, যতটুকু তার জন্য কল্যাণকর, যতটুকু তার জন্য উপকারী, সেটা তার সেভাবে দেওয়া, এটার নামই হলো বরকত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা, আমি নিজে নবী দোয়া করি, তোমরাও দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশ, 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 1ম তারিখে এই দোয়া পড়ার মাধ্যমে বান্দাকে বোঝাচ্ছেন, উম্মতদেরকে বোঝাচ্ছেন, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, প্রস্তুতি নিয়ে নাও। শুনে রাখো, রজব মাস এমন একটি মাস, ওই মাস তোমাকে ঘোষণা দিচ্ছে, আলান দিচ্ছে, ওয়ার্ন দিচ্ছে, সতর্ক করছে। সামনের যে মাসটি আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তথা শাবান মাস। কারণ হলো ওই শাবান মাসে একটি মধ্য রজনী, শাবানের 15 তারিখ
14 তারিখ দিবাগত রাত, যেটা শবে বরাত বলি, গুরুত্বপূর্ণ একটি রাত আছে। আর শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখা যায়, শাবান মাস শুরু হওয়ার সাথে সাথে সারা মাসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসে রোজা রাখতেন, আর রজব মাসে বেশি বেশি দোয়া করতেন, এবং যাতে রমজানের আগের মাস শাবান মাস রোজা রেখে, এটাই বোঝাতে চাচ্ছেন। দেখো, হুট করে যদি রমজান মাসে তুমি রোজা রাখা ধরো, তাহলে তোমার আগ থেকে যদি এর সাথে রিলেশন না থাকে, সম্পর্ক না থাকে, রোজা রাখার যে একটা কষ্ট আছে, রোজা রাখার যে একটা প্রস্তুতি আছে, রোজা রাখার মাধ্যমে বান্দার ভিতরে একটা ভয় ভীতি আছে, এটা যাতে না থাকে, তথা আগেই তুমি একদিন অথবা 13, 14, 15 তারিখ অথবা প্রতি সোমবার দিন, বৃহস্পতিবারের দিন, এইভাবে রোজা রেখে রেখে রোজার সাথে একটা সম্পর্ক তৈরি করো, রিলেশন তৈরি করো, যাতে রোজা রাখার মাধ্যমে তোমার মধ্যে যে শরীরের একটা ক্লান্তি আসে, শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে, শরীরের মধ্যে একটা ভীত সন্তুষ্ট হওয়ার মনোভাব আসে, এটা যাতে তোমার মধ্যে না থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রমজান শাবান মাস সারা মাসই প্রায় কি করতেন? রোজা রাখতেন। আর প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে 20 তথা 3 দিন রোজা রাখতেন। প্রতি সোমবার দিন রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সোমবার দিন কেন রোজা রাখতেন? এর মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে আমার মৃত্যু হয়েছে, সোমবারে আমাকে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে, আবার সোমবারে আমি মক্কাতে অর্থাৎ মক্কাতে এসেছি মদিনার থেকে, অর্থাৎ মক্কা বিজয় হয়েছে, আবার সোমবার দিন আমি দুনিয়ার থেকে বিদায় নিব, আবার সোমবার দিন আমি নবীকে নবুয়ত দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে কোন দিন? সোমবার। রাসূলুল্লাহ জন্ম করেছেন কোন দিন? সোমবার। মৃত্যুবরণ করেছেন কোন দিন? সোমবার। হিজরত করেছেন কোন দিন? সোমবার। তাহলে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবারে কেন রোজা রাখবে? বৃহস্পতিবারে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবারে বান্দার আমলগুলি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়, আল্লাহ তাআলার কাছে উঠে বান্দার আমলগুলি এবং আমার উম্মতের আমলগুলি আমি নবীর কাছেও পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আমার আমল যাতে আল্লাহর সামনে পেশ করা হয়, যাতে আমার আল্লাহ দেখতে পান, আমি আল্লাহর জন্য পাগল হয়ে, আল্লাহর জন্য আমি প্রেমিক হয়ে, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যেভাবে খায় না, আল্লাহ যেভাবে ঘুমায় না, আল্লাহ যেভাবে উপবাস থাকে, তথা আল্লাহর কোনো খানা লাগে না, পিনা লাগে না, কোনো কিছু লাগে না, এইভাবে আমিও রোজা রেখে বোঝাচ্ছি আমিও আল্লাহর জন্য পাগল হয়ে গেছি, সব কিছু ছেড়ে দিয়ে গেছি, আমার জন্য খানারও দরকার নাই, পান করারও দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমলনামা পেশ করা হবে। এখন যদি কেউ আমাদের রিপোর্ট দিতে হয়, আমি কি করি? আয়া দেখবেন আমি ওয়াজ করতেছি, আপনাদেরকে দেখবে না ওয়াজ শুনতেছেন, রিপোর্টটা ভালো না খারাপ? কিন্তু একজন গিয়ে দেখে যদি গান বাজনা শুনতেছে, গান বাজনা আসর বসাচ্ছে, রিপোর্ট খারাপ না বালা? রিপোর্টটা খারাপ। আপনি যদি রোজা অবস্থায় আপনার রিপোর্ট আল্লাহর সামনে যায়, তাহলে বান্দা আমার জন্য পাগল হয়ে রোজা রাখছে, আপনার রিপোর্টটা ভালো হচ্ছে না বা? আর যদি রোজা না রাখেন, তাহলে তো ওই যে ব্যক্তি রোজা রাখছে আপনার চেয়ে ওই ব্যক্তি মার্ক পেয়ে যাবে বেশি, প্রমোশন পেয়ে যাবে, আপনি কিন্তু তার সমমর্যাদা সমমান হইতে পারবেন না, আপনার রিপোর্টটা তার চেয়েও খারাপ হবে। বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। আমি আর আলোচনার বিষয়টা আমি অন্য একটা আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু এই আলোচনাটা হঠাৎ চলে আসলো। আমি এই কোরআনে কারীম থেকে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস আমি তিলাওয়াত করেছি। এটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কিন্তু সময় শেষ। আমি হাদিসের এবং কোরআনের অর্থটাকে বলবো। কোনো সময় যদি সুযোগ হয় আমি কোনো সময় আবার আসি, তাহলে এই আলোচনাটা করব। এই আলোচনায় এখন যে আলোচনা এর চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন নবী এবং রাসূলের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবীর চেয়ে, নবী রাসূলের চেয়ে বৈশিষ্ট্য দান করেছিলেন, খুশুসিয়ত দিয়েছিলেন, যেটা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দেননি। এর মধ্যে একটি হলো আমাদের নবী, তিনি হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এবং আমাদের নবী সকল নবীদের নবী, সকল নবীদের নবী, সকল উম্মতের
নবী, এবং শুধু সকল নবীদের নবী নয়, উম্মতের নবী নয়, এমনকি 7 আসমান 7 জমিন, লৌহ কলম, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত আলম আছে, সমস্ত জীব জন্তু, পশু পাখি, গাছপালা, তরুলতা, আকাশের বাসিন্দা, জমিনের বাসিন্দা, মানুষ, জিন, সবার নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? তাহলে আপনাকে প্রশ্ন করা হলে আদম আলাইহিস সালামের নবীকে, আদম আলাইহিস সালামের নবীও হলো আমাদের নবী, ঈসা আলাইহিস সালামের নবী হলেন আমাদের নবী, মুসা আলাইহিস সালামের নবী হলেন আমাদের নবী, হযরত হারুন আলাইহিস সালামের নবী হলেন আমাদের নবী, সমস্ত নবী রাসূলের নবী তথা আমাদের নবীর উম্মত হলেন অন্যান্য নবীগণ, আর আমরা হলাম তো নবীজির উম্মত। বলেন সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে হলো আমাদের নবী সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত মুরসালিন মানে রাসূলদের নেতা, ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম। বুঝা যাচ্ছে? তাহলে আমাদের নবী সমস্ত নবীদের নবী, আমাদের নবী সমস্ত নবী রাসূলের হলেন সরদার। এটা মেরাজের রজনীতে কোনো বর্ণনায় যদিও আমরা বলে থাকি এই মাসটি রজব মাস, ওই রজব মাসের সবে মেরাজ নামে 27 তারিখ পালন করা হয় কিনা? এই রজব মাসের মধ্যে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে বলে অনেকে বর্ণনা করেন। যদিও মেরাজ একটা সংঘটিত হয়েছে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু কোন মাসে হয়েছে এটা নিয়ে মতানৈক্য আছে ঐতিহাসিকদের মধ্যে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে নবীজির মেরাজ হয়েছিল, কেউ বলেছেন রজব মাসে নবীজির মেরাজ হয়েছিল, কেউ বলেছেন নবীজির মেরাজ হয়েছিল রমজান মাসে। কয় তারিখে হয়েছিল? 27 তারিখে কেউ বলেছেন 11 তারিখে, কেউ বলেছেন অন্যান্য তারিখে। তবে নবীজির মেরাজ হয়েছে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু কত তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, এখানের মধ্যে কি আছে? মতানৈক্য আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনীকে সমস্ত নবীদের পিছনে এনে নবীকে ইমাম বানিয়ে নামাজ পড়ে তখন তিনি প্রমাণ করে দিয়েছেন আমাদের নবী হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের নেতা। বুঝা যাচ্ছে? আরো ক্লিয়ার ভাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন উল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I am sent down messenger of Allah, all the mankind and jinn and all that exist and all that world. আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আমাকে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসীর জন্য রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না, সমস্ত নবী রাসূল তথা কিয়ামত পর্যন্ত যত কিছু আছে সবার জন্য রাসূলকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, we have not sent except as a mercy of alamin. হে নবী আপনি বলে দেন আমি নবীকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। তাহলে সারা বিশ্ববাসীর জন্য নবী হলেন রহমত। রহমত কি শুধু মুসলমানদের জন্য না কাফেরদের জন্য? নবী রহমত কাফেরদের জন্য, মুসলমানদের জন্য, জিন জাতের জন্য, পশুপঙ্খীর জন্য, গাছপালার জন্য, আরশের জন্য, লৌহের জন্য, কলমের জন্য, 7 আসমানের জন্য, ফেরেশতাদের জন্য, নবী রাসূলগণের জন্য, সমস্ত সৃষ্টির জন্য নবী হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলেছেন রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বলেছেন রাব্বুল আলামিন। নবী হলেন রাহমাতাল লিল আলামিন আর আল্লাহ হলেন রাব্বুল আলামিন। এই জন্য কবি বলেন, যাহা তো কাহায় রুবুবিয়ত খুদা কা ওহা তো কাহায় নবুয়ত মুস্তাফা কা। আল্লাহর রুবুবিয়ত যত জায়গাতে, আল্লাহর রাজত্ব যত জায়গাতে আছে, নবীজির রহমত তত জায়গাতে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার জন্য নবী রহমত, আইম্বা রাসূলের জন্য, সমস্ত নবী রাসূলগণের জন্য রহমত,
কালকে আমাদের ময়দানে হাসরের দিনে কোনো নবী রাসূল শাফাআত করার সাধ্য হবে না, শাফাআত করতে পারবে না। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, মূসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না। প্রত্যেক নবীর উম্মতরা যার যে নবীর কাছে যাবে সমস্ত নবী রাসূল অপারগতা প্রকাশ করে বলবেন আমার দ্বারা সম্ভব না। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, তবে আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা ওই একজন যাও মাকামে মাহমুদের মধ্যে সেজদা দেওয়া আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, উনি আজকের দিনে একমাত্র সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী রাসূল যেটি পারে না, যেই নবী রাসূল যেইটার মধ্যে অপারগতা, সেটার থেকে বাঁচিয়ে দিলেন কে? কে বাঁচিয়ে দিলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যদি মনে করেন আপনিও নেতা, আমিও নেতা, আমিও না, উনি নেতা, এখন এই নেতার কাছে গেছে, কোনো তো আমার দ্বারা সম্ভব না, এই নেতা আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা আসলো বুঝাইবার জন্য বলছি। আমি বললাম এখন যদি আমি ছাড়া তো আর কোনো নেতা নাই, আমি যদি এখন সবাই ফিরাই দেই সব মানুষ বিপদের মধ্যে পড়বে। তাহলে ওই নেতায় বলে দিল ওনার কাছে যাও, হয়তো উনি একটা ব্যবস্থা করতে পারবে। ওনার দ্বারা যদি প্রবলেমটা সলভ হয় তাহলে উনিও বাঁচলো, উনিও বাঁচলো, ওনারও সম্মান থাকলো, ওনারও সম্মান থাকলো, জাতীয় বাঁচলো, মাঝ কত মর্যাদা সম্মান কার বালা বৃদ্ধি পেল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে শাফাআতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে নবী রাসূলের জন্য যে নবী রহমত, সেটা তিনি প্রমাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে সবার জন্য, পশুপঙ্খের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত। এক ব্যক্তি তোমার উটরে বেঁধে রাখছে, খাবার দেয় না, নবীজিকে দেখে উট কাটতেছে, নবীজি উটের দ্বারা গেলেন, উটকে হাতাই দিলেন। সেই হাদিসের মধ্যে এসেছে, হাতাই দিয়ে বললেন, বুঝতে পারলেন উটে নবীজিকে প্রবলেম বলতেছে, উটে নবীজির কাছে শিকায়ত করতেছে, অভিযোগ দিচ্ছে, হ্যাঁ নবী আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমার মালিক আমাকে খানা দেয় না, আমার মালিক আমাকে বেঁধে রাখছে, আমাকে কষ্ট দিচ্ছে। নবী বুঝতে পারলেন, মালিককে ডেকে আনলেন, মালিককে ডেকে আনলে বললেন তুমি কেন তাকে খানা দেও না, সে তো আমার কাছে বিচার দিচ্ছে। তাহলে রহমত উটের জন্য কি হলেন নবী? রহমত। উটের জন্য কি হলেন? পাখি ধরে আনছে, পিঞ্জিরের মধ্যে বন্দি করে রেখেছে, নবীজি দেখছেন, দেখার পরে নবীর কাছে বিচার দিচ্ছে। নবী বুঝতে পারছেন, মালিককে ডেকে আনছেন, কে এই পাখি ধরেছে? বললো আমি ধরেছি। বললেন তুমি যে পাখি ধরেছো, ওই বাচ্চা যে দূর থেকে লাফালাফি করতেছে, পাখির বাচ্চা, সে যে কষ্ট পাচ্ছে এটা তুমি বুঝতে পারতেছো না? ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি, পাখি ছেড়ে দাও। নবীর কথায় পাখি ছেড়ে দিয়েছে, বাচ্চার সাথে মা বাচ্চার দ্বারাই ছেড়ে গিয়েছে, পাখির জন্য নবী রহমত হলেন। এইভাবে আমি যদি উদাহরণ দিতে থাকি কয়েকদিন কয়েক ঘন্টা লাগবে, আমি বুঝেছি। আমি আজকে যে আয়াতটা বললাম সেটা হলো কি, নবী সারা বিশ্ববাসীর জন্য রহমত। আপনার জন্য রহমত কিভাবে, আমার জন্য রহমত কিভাবে, নারীদের জন্য রহমত কিভাবে, শিশুদের জন্য রহমত কিভাবে, বৃদ্ধদের জন্য রহমত কিভাবে, আলেমদের জন্য রহমত কিভাবে, জাহেলদের জন্য রহমত কিভাবে, কাফেরদের জন্য রহমত কিভাবে, মুসলিমদের জন্য রহমত কিভাবে, হিন্দুদের জন্য রহমত কিভাবে, গাছের জন্য রহমত কিভাবে, মাটির জন্য রহমত কিভাবে, প্রত্যেকটির উদাহরণ আছে। উদাহরণ হাদিস কোরআনে আছে, দিলে সময় লাগবে, সম্ভব না। তবে একটি কথা বলে দেই, ভালো করে লক্ষ্য করুন, আজ সারা বিশ্বে যেই মেয়েরা, মহিলারা, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, যেই মহিলারা, যেই মেয়েরা আজকে জীবিত আছে, বেঁচে আছে, মেয়েদেরকে হলে অনেকে আমরা খুশি হই। যার শুধু ছেলে, যে মেয়ে নাই, সে মনের ভিতরে ব্যথা থাকে। যার ছেলেও আছে, মেয়ে আছে, মনের মধ্যে আনন্দ হয়। মেয়েদের আল্লাহর নবী রহমতের মাধ্যমে এই মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কাফের মুশরিকেরা কি করতো? মেয়ে হইলেই, আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে হইলে কি করতো? মাটিতে জীবন্ত পুঁতে দিত। কোরআনে আছে না? ইতিহাসের বইয়ে আছে না? কিন্তু নবী কি বললেন? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়াইজা মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমরা যারা আজ মেয়ে হওয়ার কারণে তোমার মুখ কালো হয়ে গেছে, মেয়ে হওয়ার কারণে তোমার স্ত্রীকে গালিগালাজ করছো, মেয়ে হওয়ার কারণে তুমি মাটিতে জীবন্ত পুঁতে রাখছো, কালকে আমাদের ময়দানে ওই মেয়ে তোমার সামনে বিচার, আল্লাহর সামনে বিচার দিবে এবং তুমি ওই কারণে জাহান্নামে জ্বলতে হবে। আজকের থেকে কোনো মেয়েকে আর জীবন্ত পুঁতে রাখা যাবে না। বলেন ঠিক কিনা? তাহলে নবী মেয়েদের জন্য রহমত হলেন। আজকে যে মেয়েরা বুরকা ছাড়া, অনেক মেয়েরা আছে নবীজির বিরুদ্ধে পর্যন্ত গালাগালি করে, আলী উলামার বিরুদ্ধে গালাগালি করে, খারক দেখা উগ্রবান্দি ঠাকুর চিনো না, খাদ্যা সাহেব বলতেন খারক দেখা উগ্রবান্দি ঠাকুর চিনো না। মহিলা বলেন, পুরুষ বলেন, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবার জন্য নবী রহমত। এই জন্য নবীকে আল্লাহ তাআলা বলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল
ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সুদ ও জুদস রাহমাতাল লিল আলামিন, মসজিদেও সুদহা মারু এ জমিন। নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা রহমত হিসাবে এবং মানুষের কল্যাণের জন্য, সুপথ পাওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে আসুন সেই রহমতের নবীর অনুকরণ করে রহমতের নবীকে চিনে, রহমতের নবীকে মেনে, রহমতের নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আমরা যেন চলতে পারি, থাকতে পারি, এবং আমরা যেন সেই রহমতের ভালোবাসা নিয়েই আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।